প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকিবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকের ক্লাস হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস সেট 8 নম্বর সেট থেকে ম্যাথ। শুরু করা যাক ক্লাস। ওয়েস্ট বেঙ্গল পুলিশ প্র্যাকটিস সেট লীলা রয়ের সেট থেকে 8 নম্বর থেকে অঙ্ক। সেট নম্বর 8, 5 নম্বর 6 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্ক তো যোগ বিয়োগ দিয়েছে, বলেছে 3.75 যোগ করে দিচ্ছি একসাথে 2.82 আর হচ্ছে 1.803 যোগ করলে 3, 7, 2, 8.373 বিয়োগ করতে হবে কত? 1.001 বিয়োগ করতে হবে। $7.372 এ নম্বর অ্যান্সার 373 লিখেছে। 6 নম্বর অঙ্ক, কত লিটার জল মিশ্রিত করলে 24 লিটার দ্রবণে দুধের পরিমাণ 12% থেকে কমে 9% হবে? কত লিটার জল মেশালে কত লিটার জল মিশ্রিত করলে 24 লিটার দ্রবণে দুধের পরিমাণ 24 লিটার দুধের পরিমাণ 12%, কিন্তু কত লিটার মেশাবো? ইকুয়াল করতে হবে 24 প্লাস x লিটার মেশালাম 9% হবে, ইকুয়াল এত। এটা সমান সমান এটা লিখতে হবে, এটা সমান সমান এটা। তাহলে কত লিটার মিক্স করলাম আমি? x লিটার। 100 কেটে দাও, 288 ইকুয়াল 216 প্লাস 9x। এই পাশে আসলে কত হবে? 216 72 ইকুয়াল টু 9x, x সমান সমান 8 লিটার। এবার হচ্ছে 11 নম্বর ম্যাথ। দুটি সংখ্যার গসাগু 5 ও লসাগু 150। দেখো খুব সোজা অঙ্ক, বেশিরভাগই সোজা অঙ্ক। দুটি সংখ্যার গসাগু 5 ও লসাগু 150, যদি একটি সংখ্যা 25 হয় অন্যটি কত? লসাগু ইন্টু গসাগু, সংখ্যা দুটির কি হয়? গুণফল। লসাগু কত? 150, গসাগু কত? 5। একটা সংখ্যা 25 ধরেছে, তাহলে একটা সংখ্যা 25 আর একটা সংখ্যা y। 6 25-এ 150, তাহলে আরেকটা সংখ্যা কত? 30। এটাই আনসার। এটা খুব সোজা অঙ্ক। নেক্সট 12 নম্বর অঙ্ক, 6টি ঘন্টা একসঙ্গে বাজার পর, ভাষাটা খেয়াল করবে, কি বলেছে? 6টি ঘন্টা একসঙ্গে বাজার পর, অলরেডি একসঙ্গে বেজে নিয়েছে, ঠিক আছে, বেজে গেছে একবার। বাজার পর যথাক্রমে 2, 4, 6, 8, 10, 12, 2, 4, 6, 8, 10, 12 সেকেন্ড অন্তর বাজছে। 30 মিনিটে তারা কতবার একসঙ্গে বাজবে? প্রথমের লাইনে লেখা আছে তারা একসঙ্গে বাজার পর, অলরেডি একবার বেজে গেছে, তারপরে কতবার বাজবে? এর কি করতে হবে? লসাগু করতে হবে। 2 বার নিলাম, 3 বার, 120 সেকেন্ড। 30 মিনিটে কি বলেছে? 30 মিনিটে তারা কতবার একসঙ্গে বাজবে? মিনিট আছে 30 মিনিট, একে সেকেন্ড করতে হবে। 30 × 60 সেকেন্ড করে দিলাম, আর এই 120 সেকেন্ড দিয়ে ভাগ করতে হবে। কতবার হবে? 15, তাই না? 15। কিন্তু প্রশ্ন হচ্ছে, উপরের লাইনে বলেছিল তারা একসঙ্গে বাজার পর একবার বেজেছে, আর এই 15 বার প্লাস একবার সমান 16 বার। 18 নম্বর। 17 নম্বর, কোন সংখ্যাকে 63 দিয়ে ভাগ করলে ভাগশেষ 45, সেই সংখ্যাকে 21 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? এটাও সিম্পল ম্যাথ। ভাগশেষ 45 হয়, তাই না? 63 দিয়ে যদি কোনো সংখ্যাকে ভাগ করি, মানে 63 দিয়ে ধরলাম x কে ভাগ করলাম, ভাগশেষ 45 থাকলো। কিন্তু সেই সংখ্যাকে আবার যদি 21 দিয়ে ভাগ করি, তাহলে ভাগশেষ কত থাকবে? এই 21 দিয়ে 45-কে ভাগ করতে হবে। শর্টকাট ট্রিক্স, 21 দিয়ে 45, 21 দুগুণে 42, 3 ভাগশেষ থাকবে। এই হচ্ছে ট্রিক্স। তো আরেকটা আছে 18 নম্বর, বলেছে একজন ব্যবসায়ী শাড়ির উপর 20% হারে বেশি দাম লিখে
100 টাকা দাম ছিল, 20% বেশি লিখেছে, অর্থাৎ 120 টাকা লিখেছে সে। তার কেনা ছিল 100 টাকা, দাম রেখেছে 120 টাকা, 20% লাভ। বিক্রি করার সময় 5% ছাড় দেয়, তাহলে 120 টাকার উপরে 5% ছাড় দিবে। 120 টাকার উপরে যদি 5% ছাড় দেয়, তাহলে সে বিক্রি করছে কত টাকায়? 95-এ, 95-এ 100, তাহলে বিক্রয় মূল্য পাবো এখান থেকে 6 দুগুণে 12, 5 দুগুণে 10, 5 19-এ 95, 114, তাই না? 114, তাহলে কিনেছিল 100 টাকায়, বিক্রি করছে 114 টাকায়, তাহলে তার 14% লাভ। 24 নম্বর, 9 জন কর্মচারীর মাসিক গড় আয় 2450 টাকা। 9 জনের গড় আয় যদি 2450 টাকা হয়, তাহলে টোটাল কত করতে হবে? 22,050। টোটাল কত? 22,050। 9 জনের, একজন কর্মচারী যার মাসিক আয় 2650 টাকা, সে অন্যত্র চলে গেল, তাহলে 2650 টাকাকে যদি আমি বাদ দিই, বাকি তাহলে 9 জনের মধ্যে থেকে আর কয়জন থাকলো? একজন চলে গেলে 8 জন থাকলো, তাহলে এখানে যেটা থাকবে সেটা 8 জনের থাকবে। 19,400 টাকা 8 জনের চলে গেলে বলেছে যে তবে বাকি 8 জন কর্মচারীর গড় মাসিক আয় কত? তাহলে 19,400-কে কি করতে হবে? 8 দিয়ে ভাগ করতে হবে। 2450 টাকা, তাই না? কত টাকা হবে? 8 জনের মাসিক গড় হবে 2450 টাকা হবে কি করে? 4 5 20, 4 5 20, 2400, 4 দুগুণে 8 দুগুণে 16, 3 34, 4 8 32, 4 8 32, 2 20, 8 দুগুণে 16, 5 8 40, 2425 টাকা। ক্যালকুলেশন একটু গন্ডগোল হলো, 2425 টাকা। এবার হচ্ছে 24 নম্বর, বলেছে এ ও বি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে 4 ঘন্টা ও 5 ঘন্টায় পূর্ণ হয়। যদি নল দুটিকে পর্যায়ক্রমে 1 ঘন্টা করে খুলে রাখা যায়, তবে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? 1 বাই 1। এ করে 4 ঘন্টায়, বি করে 5 ঘন্টায়, তাই না? 5 ঘন্টায় করে। তাহলে পর্যায়ক্রমে বলতে কি বোঝাচ্ছে? 1 বাই 1, একবার এই চলবে, একবার এই চলবে। তাহলে এদের লসাও কত? 20, অর্থাৎ 20 ইউনিট। এর ক্ষমতা কত? 5, এর ক্ষমতা কত? 4। 1 ঘন্টা এই চলবে, তাহলে 1 ঘন্টায় 5 ইউনিট এই চলছে, 1 ঘন্টায় এই চলছে 4 ইউনিট, তাহলে মোট 2 ইউনিট 2 ঘন্টায় চলছে কত ইউনিট? 9 ইউনিট। এরকম চলতে থাকবে, 2 ঘন্টায় 9 ইউনিট, আর 2 ঘন্টায় 9 ইউনিট হলে 27 ইউনিট হয়ে যাবে, কিন্তু কাজ তো 20 ইউনিট, তাহলে 18 ইউনিট কাজ করলো 4 ঘন্টায়। 4 ঘন্টায় কত ইউনিট কাজ করলো? 18 ইউনিট। বাকি থাকলো 2 ইউনিট, কে করবে? এই করবে, তাহলে 2 বাই 5। কিন্তু এখানে বলেছে সময় বের করতে বলেছে, ইন্টু 60 করতে হবে, তাহলে 4 ঘন্টা 4 15, 5 12 60 কেটে গেল, তাহলে 4 ঘন্টা 12 দুগুণে 24 মিনিট, 4 ঘন্টা 24 মিনিট। 30 নম্বর, কোনো একটি কোম্পানির আয় প্রতি বছর 20% হারে বৃদ্ধি পায় যদি 2012 সালে ওই কোম্পানির আয় 26640 এত টাকা হয়, তাহলে 2010 সালে ওই কোম্পানির আয় কত ছিল? ব্যাকে যেতে হবে, 2010 সালে কত আয় ছিল, তাহলে ব্যাকে গেলে কি লিখবো? 100/20, 1 বছর, 2 বছর হচ্ছে 2012 থেকে 2010 বলেছে, তাহলে 2 বছর আগে করতে হবে, 2 বছর আগে নিয়ে যেতে হবে। 120 ইন্টু কত টাকা? 266,400, এই টাকাটা, এইটুকু ক্যালকুলেশন করতে হবে। কটা শূন্য যাবে? 2টো শূন্য উঠবে, তাই না? 4 25 100, 3 4 12, 4 25 100, 3 4 12, 3 8 24, 26, 3 8 24, 3 8 24 কেটে গেল, 3 দুগুণে 6, 3 9 27, 3 6 18 কেটে গেল, 25 25, 625, আর তার সাথে 2960, এটা গুণ করতে হবে 625 দিয়ে। গুণ করলে কত হবে? একটু গুণ করে নাও। গুণ করলে হবে এই যে 185, 1 2 3 4 এত টাকা। এরপরে 31 নম্বর,
বলেছে একটি ছাত্র দল 4802 টাকা খরচ করে। ওই ছাত্র দলে যত সব ছাত্র আছে প্রত্যেকে ততগুলি 50 পয়সা খরচ করে। এক্স টাকা খরচ করলাম প্রত্যেকে, তাহলে 50 ইন্টু এক্স ততগুলি ছাত্র ততগুলি কি বলেছে, ওই ছাত্র দলে যত সব ছাত্র আছে এক্স ছাত্র প্রত্যেকে ততগুলি 50 পয়সা খরচ করে, ততগুলি 50 পয়সা খরচ করে। প্রত্যেক ছাত্র কত টাকা খরচ করে, একে আবার টাকা করতে হবে, ইকুয়াল 4802 টাকা টাকা করতে হবে। তাহলে এক্স স্কোয়ার বাই 2 কত আসবে, এক্স স্কোয়ার বাই 2 আসবে। তাহলে এক্স স্কোয়ার বাই 2 ওর সাথে যদি গুণ করি 4 2 0 0 ষোলো 6 এত, এটাকে রুট ওভার করলে এর বর্গমূল আনতে হবে। কি করতে হবে, এর বর্গমূল আনতে হবে। বর্গমূল কত, 98। 98 যদি আমি 2 বার গুণ করি এটাই আসবে 98 উত্তর। 36 নম্বর 37 নম্বর। 37 নম্বর তো 10% ক্ষতি আর 15% লাভ এরকম আছে, তাই না? এটা সোজা অঙ্ক। 36 নম্বর, পি কিউ অনুপাত কত, 2:3 2:3। তারপরে কিউ আর 5:8 5:8। তারপরে আর এস 9:10 9:10। তারপরে পি সমান সমান 27 হলে, পি সমান সমান আবার দিয়ে দিয়েছে 27, তাই না? তাহলে সেই সংখ্যা দিয়েই বাড়াচ্ছি, সেই সংখ্যায় নিতে হবে। তাহলে পি কিউ আর এস বেরোবে, এখানে পাবো কত, 90 27 535 3 10 3 13 24 4 9 36 3 9 18 216 আসে 3 8 24 এত। পি সমান সমান কত, 27। তার মানে 90 ইউনিট সমান সমান যদি 27 হয় তাহলে বাই 90। আর এস সমান সমান কত বলেছে, এই যে এস গুণ করে দিলাম, এস সমান সমান কত বেরোবে, 3 3 4 12 2 1 3 6 72 কত বেরোবে, 72 উত্তর বেরোবে, তাই না? কত বেরোবে, 72। এবার হচ্ছে 37 নম্বর। বলেছে 10% ক্ষতিতে এক ব্যক্তি একটি জমি বিক্রি করে 4,50,000 টাকা পান, 15% লাভে বিক্রি করলে জমিটির বিক্রয় মূল্য হবে। ক্ষতিতে বিক্রি করেছে, তাহলে ক্রয় মূল্য বের করতে হবে। 100 ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 10% ক্ষতি 90 ইন্টু এত টাকা আর একটা শূন্য, এটা হয়ে গেল ক্রয় মূল্য। এবার 15% লাভে বিক্রি করবে, একসাথে বসিয়ে দিই 15% লাভ, বিক্রয় মূল্য সরাসরি বিক্রয় মূল্য। দুটো শূন্য কাটলাম, একটা কাটলাম, 5 নং 45 কাটলাম। এবার হচ্ছে গুণ করতে হবে, 1 2 3 1 2 3, তারপরে 5 5 25 2 এত টাকা, 5,75,000 টাকা। 37 ডি। 42 নম্বর, জয়ন্ত অজিত একই ব্যাংক থেকে একই দিনে 10% সরল সুদের হারে আলাদা আলাদা টাকা ধার করেন। জয়ন্ত আর হচ্ছে অজিত আলাদা আলাদা টাকা, এ ধরলাম এক্স টাকা, এ ধরলাম ওয়াই টাকা নিল, 10% সরল সুদ 10%, এরও 10%। তারপরে কি বলেছে, জয়ন্ত 2 বছর পর সুদে আসলে যে পরিমাণ অর্থ শোধ দেন, 2 বছর পর সুদে আসলে, এটা কি বেরোয়, সুদ বেরোয়, এর সাথে আসল যোগ করলাম, সুদে আসলে এর কত বছর বলেছে, অজিত 3 বছর পর, এর আবার 3 বছর পর বলেছে। একই অর্থ সুদে আসলে পরিশোধ করেন, একই অর্থ সুদে আসলে পরিশোধ করেন, অর্থাৎ ইকুয়াল করতে হবে এটা, তাই না? এটা করতে হবে, কেটে দিলাম, তাহলে থাকলো কত, 5 2 10, তাহলে এক্স বাই 5 প্লাস এক্স 3y বাই 10 প্লাস ওয়াই, তাহলে 5x প্লাস 5x 10 3y প্লাস 10y 5 2 10 কেটে গেল, তাহলে 2x প্লাস 10x ইকুয়াল 3y প্লাস 10y। তাহলে এখান থেকে পাচ্ছি কত, 12x ইকুয়াল 13y। তাহলে x এর মান 13 আর y এর মান 12, তাহলে উত্তর হবে 13:12।
13:12 আসবে। তারপরে 43 বলেছে 119টি কমলা লেবু ও 187টি আম কয়েকজন শিশুর মধ্যে সমানভাবে বিতরণ করা হলো, শিশুর সংখ্যা কত? গসাগু করতে হবে। কি করতে হবে? গসাগু করতে হবে। 119 দিয়ে 187কে গসাগু, ভাগ প্রক্রিয়া গসাগু করি। একবার যাবে 68, একবার যাবে 51, একবার 17, 3 17 51, অর্থাৎ গসাগু কত বেরোবে? 17 বেরোবে। তাহলে 17ই অ্যান্সার। 49 নম্বর, এ ও বি একটি কাজ 30 দিনে, এ প্লাস বি করে 30 দিনে, বি প্লাস সি করে 40 দিনে, আর সি প্লাস এ করে 60 দিনে শেষ করে। তবে এ বি সি একত্রে ওই কাজটি কত দিনে করবে? এটা সিম্পল ম্যাথ, সবাই সবার সাথে একবার করে আছে। তাহলে লসাগু কত হবে? লসাগু হবে 120। তাহলে এর ক্ষমতা কত? 4, এর ক্ষমতা 3, এর ক্ষমতা 2। তাহলে আমরা কি করব? 4 + 3 + 2 ইকুয়াল, সবার সাথে সবার একবার করে আছে বলে 120 × 2, এটা দিয়ে ক্ষমতা দিয়ে ভাগ করব। কারণ এই অঙ্কটা হাফ ইন্টু 1/30 প্লাস 1/40, এটা আগে করতাম আমরা, 60 হাফ দিয়ে গুণ করতে হয়, সবাই সবার সাথে আছে বলে, তাই না? সেম জিনিস এখানে, তাই এই 2 তো নিচে গুণই হয়ে যাবে। লসাগু কত? 120, এই 2 এর সাথে গুণ হয়ে যাবে, শুধু এটা দিয়ে ভাগ করতে হবে 9 দিয়ে, তাই না? 3 3 9, 3 4, তাহলে 80/3, 80কে ভাগ করতে হবে এত, 26 পূর্ণ 2/3, তাই না? 26 পূর্ণ 2/3 দিন উত্তর। 51 নম্বরটা নিয়ে নিয়েছি। এটা লুডুর ছক্কা আছে, জিআই লুডুর ছক্কা। আগে 4টে খোপ করব, 1 2 3 4। ছক্কাতে কি আছে বলেছে? 1 2 3 1 6 5। এখান থেকে কমন কি নেওয়া যায়? কমন 1 নেওয়া যায়, তাই না? শুধু একই কমন আছে এদের মধ্যে। তাহলে কমন যেটা সেটা উপরে রাখো এবং ক্লকওয়াইজ ঘোরাও, ক্লকওয়াইজ ঘুরিয়ে লেখো। আগে 6 লিখবো এখানে, তারপরে 5 লিখবো, এখানেও ক্লকওয়াইজ ঘোরাও। আগে 2 লিখবো, তারপরে 3 লিখবো। কোন সংখ্যা নেই? 4 নেই, অর্থাৎ তাহলে 1 এর বিপরীতে 4, আর 6 এর বিপরীতে 2, আর 5 এর বিপরীতে 3। তাহলে প্রশ্নতে কি বলেছে? 4 থাকে, তবে উপরে কোন সংখ্যাটি হবে? 1 হবে। উত্তর কত হবে? 1 অ্যান্সার। এবার হচ্ছে 52। কোন চতুর্ভুজের 4টি কোণের মান যথাক্রমে থিটা ডিগ্রি, একটা হচ্ছে থিটা ডিগ্রি। 4টি কোণের মান কি হয়? একটা চতুর্ভুজের 4টি কোণের মান হয় 360 ডিগ্রি। তাহলে এগুলোরই যোগ করতে হবে। তারপরে 2 থিটা ডিগ্রি প্লাস 3 থিটা ডিগ্রি এবং 4 থিটা ডিগ্রি সমান 360 ডিগ্রি। টোটাল যোগ করলে 7 9 10, তাহলে 10 থিটা ডিগ্রি ইকুয়াল 360 ডিগ্রি, তাই না? 0 0 কেটে দিলাম। তাহলে থিটা ডিগ্রির মান কত বেরোলো? 36। তো শেষের সব থেকে কি বলেছে লাস্টে? যে ছোট ডিগ্রিটা কত? ছোট ডিগ্রি যে 36 বেরোবে। 54 নম্বর, একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটির অনুপাত, একটা ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটির অনুপাত 3:2 এবং বাহু দুটির মধ্যে দূরত্ব 15 সেন্টিমিটার। দূরত্ব 15 সেন্টিমিটার। যদি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু কর্ণ, কি বলবো? বাহুদ্বয়ের যোগফল, বাহুদ্বয়ের যোগফল ইন্টু তাদের মাঝখানের দূরত্ব ইন্টু দূরত্ব সমান 460 450, এটা। তাহলে বাহুদ্বয় কত? 3x + 2x ইন্টু 15 ইকুয়াল 450, 3 15 45, কেটে গেল। 30 দুগুণে 60, তাহলে 5x ইকুয়াল টু 60, x সমান 12। তাহলে একটা হচ্ছে 3 12 36, আর একটা 12 দুগুণে 24। পেয়ে গেলাম এদের বাহু। তো ছোটটার কথাই বলেছে শেষে। ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত? 24 সেন্টিমিটার। এই যে 24 উত্তর। এরপরে 55, এটা সূত্র মনে রাখতে হবে, ঠিক আছে?
18 সেন্টিমিটার পরিসীমা বিশিষ্ট একটি ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্যের অনুপাত 2:3:4। এবার ত্রিভুজের যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় কি করি আমরা? এস মাইনাস বাহুগুলো যেটা পাবো বাহুগুলো তাকে এখানে মাইনাস করতে হবে। এস মানে অর্ধ পরিসীমা, এদের অর্ধ পরিসীমা বের করতে হবে 9, তাই না? এদের আরেকটা আছে মনে হচ্ছে, না না আরেকটা না, 5 5 4 9 পরিসীমা দিয়েছে। তাহলে 9x সমান সমান হচ্ছে 18, পরিসীমা দিয়ে দিয়েছে 9x সমান সমান 18, তাহলে x সমান সমান 2, তাহলে একটার হবে 4, একটার 6 আর একটার 8। এবার আমাকে অর্ধ পরিসীমা বের করতে হবে 18, তাই না? তার মানে এস এর মান কত? এস এর মান হচ্ছে অর্ধ পরিসীমা যদি বের করি আমরা 2 দিয়ে ভাগ করবো, তাহলে এস সমান সমান 9 পাবো। ঠিক আছে, অর্ধ পরিসীমা 9। এবার আমাকে এখানে বসাতে হবে। কিভাবে বসাতে হবে? 9 ইন্টু 9 মাইনাস একটা কত 4, 9 মাইনাস 6, 9 মাইনাস 8। তাহলে এখান থেকে বের করলে আমি কি পাচ্ছি? 9 ইন্টু 5 ইন্টু 3 ইন্টু 1 রুট ওভারের মধ্যে, তাই না? তাহলে এখান থেকে 3টে 3, তাহলে এখান থেকে একটা 3 বেরোবে আর দুটো 3 5 15 রুট ওভারের মধ্যে থেকে যাবে। তাহলে 3√15 হচ্ছে উত্তর। 3√15। 60 বলেছে 3 পাই রেডিয়ান। এই পাই রেডিয়ানের মান কত? 180 ডিগ্রি। তাহলে 3 ইন্টু 180 ডিগ্রি বাই 5, 108 ডিগ্রি। উত্তর কত? 108 ডিগ্রি। রেডিয়ানে কত? 108 ডিগ্রি। এবার হচ্ছে 60 নম্বর। বলেছে x প্লাস 1/x হোল স্কোয়ার ইকুয়াল টু 3, তাহলে এক্স কিউব অর্থাৎ এ কিউব প্লাস বি কিউবের সূত্র, তাই না? একেই আমি যদি ভাঙি তাহলে আমি কি লিখতে পারবো? এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এটা ভেঙে এটা লিখে দিলাম। তো এটাকে যদি উঠিয়ে দিই তাহলে এটাকে রুট ওভার করতে পারি উপরের লাইনে, তাহলে এখানে রুট ওভার 3-র কিউব হবে, তাই না? রুট ওভার 3-র যদি কিউব লিখি মাইনাস 3, এটা কেটে দিই, এটা সমান সমান কত ছিল? এটা সমান সমান কত? √3, তাই না? তাহলে ইন্টু √3, তাহলে এখান থেকে আমি কত পাচ্ছি? 3√3 মাইনাস 3√3, তাহলে এটা সমান সমান এত, মানে কি 0, এটা সমান সমান 0 বেরোবে। এই যে বিয়োগ করলে 0, 0 উত্তর। 40 নম্বর, উৎপাদকে বিশ্লেষণ করো। 6 এর অঙ্ক। উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে 8a কিউব প্লাস 36a স্কোয়ার বি প্লাস 54ab স্কোয়ার প্লাস বি কিউব। এটা এখানে অপশন ট্রাই করতে পারো। অপশন ট্রাই করলে দেখো এ নম্বর অপশন, কারণ বি কিউবের সূত্র আছে। কি আছে? এ প্লাস বি হোল কিউবের সূত্র আছে। লিখতে পারি, কি লিখবো? এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এই ফর্মুলায় ফেলানো আছে। দেখো এ কিউব বলতে কি বোঝায়? এখানে যদি আমি ওই যে উত্তরটা অপশনটা দিয়েছে 2a প্লাস 3b এর কিউব আছে, তাই না? এটাকে যদি ফেলি আমি এইভাবে ফেলবো, 2 এর কিউব প্লাস 3a স্কোয়ার অর্থাৎ এর স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি, বি কত? বি হচ্ছে 3b প্লাস 3a হচ্ছে 2a ইন্টু বি স্কোয়ার অর্থাৎ 3b স্কোয়ার প্লাস 3b কিউব। এটাকে যদি ফেলি তাহলে এটা আসবে না, 8a কিউব প্লাস 4 3 4 12, 3 12 36, তাহলে 36a স্কোয়ার বি 6 6 নং 54 এ বি স্কোয়ার প্লাস 27 বি কিউব আসলো এটা। তাহলে উত্তর আমার এই যে এটা অপশন এ। 40 নম্বর, এক্স প্লাস 12 এক্স প্লাস 12/6 মাইনাস এক্স ইকুয়াল 13/2 মাইনাস x/12, এক্স এর মান সমাধান করতে বলেছে। তাহলে এখান থেকে আমি পাচ্ছি কত? 6 লসাগু, তাহলে এক্স প্লাস 12 মাইনাস 6 ইকুয়াল এখান থেকে 12, 6 13 78 মাইনাস এক্স, 6 2 12 কেটে দিলাম।
পাচ্ছি কত 2x প্লাস 24 মাইনাস 12x ইকুয়াল টু 78 মাইনাস এক্স। এই পাশে আসলে শুধু 11x হবে, আর এটা এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, তাই না? 11x হবে না, মাইনাস 10, দাঁড়াও 2x 24 12x মাইনাস এক্স, 11x হবে না। এখান থেকে তাহলে মাইনাস 10x প্লাস 24 ইকুয়াল 78 মাইনাস এক্স। এটা ওই পাশে আসলে কি 9x, তাই না? শুধু 9x। এটা এই পাশে আসলে মাইনাস 78 বিয়োগ করতে হবে, তাহলে পাচ্ছি কত 54, তাই না? তাহলে মাইনাস 9x ইকুয়াল টু 54, প্লাস 9x, সরি 9x মাইনাস 54, তাহলে x সমান সমান 6 নং 54 মানে মাইনাস 6 উত্তর। কত উত্তর? মাইনাস 6। 68 নম্বর বলেছে এই যে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে লঘিষ্ঠতম কোন পূর্ণ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে, একে ভাগ প্রক্রিয়ায় গসাগু করো। জোড়া জোড়া করতে হবে, একটা এক থাকলে আমরা 3 বার যাবে, 3 তিরিককে 9, জোড়া জোড়া নামবে, 9 9 নামলো, 3 ডবল 6, 6 যদি একবার নিই তাহলে একবার নিলাম, তাহলে 61 নামলো, 8 3 38, জোড়া জোড়া নামবে এত। তাহলে এর ডবল নিতে হবে, 31 দোকানে 62, 62 সাথে কত নিলে আমার হবে 6 6 36, যদি আমি 6 বার নিই তাহলে এখানে 6 নিতে হবে, ঠিক আছে? তাহলে 6 বার নিলে 6 6 36, 3 15 5 1 6 36 1 37, 3756, 6 বার নিলাম এই জায়গাটা, ঠিক আছে? 3756, 3 4 1, 143 বেশি থাকছে, 143 বেশি থাকবে, ওটাই উত্তর 143, ওটাই বিয়োগ করতে হবে। 75 74 নম্বরে সরল করতে বলেছে 74, 1 প্লাস 3/4, সরি 2/3 ভাগ 3/4, তারপরে দিয়েছে এর কাজটা করতে হবে আগে, 3 3 কেটে দিলাম, 2 থাকলো, তাহলে 1 প্লাস 2/3, একে উল্টে দিই 2/1, তাহলে পাচ্ছি কত? তাহলে 1 প্লাস 4/3, তাহলে 7/3, 7/3 পেলাম উপরে। এবার নিচের অংশটুকু করতে হবে, 2 মাইনাস 3/4 এর 2/3 ভাগ 2/3, এর কাজ আগে 3 3 কাটলাম, 2 দিয়ে কাটলাম, তাহলে 2 মাইনাস 1/2 ভাগ 2/3, তাহলে পাচ্ছি কত? 2 মাইনাস 1/2 ইন্টু 3/2, উল্টে দিলাম, গুণ করে দিলাম, তাহলে পাচ্ছি এখান থেকে 2 মাইনাস 3/4, 4 2 8, তাহলে পাচ্ছি কত? 5/4, এর এখানে পেলাম কত আমি? 7/3, তাহলে 7/3/5/4, উপরে চলে গেলে পাচ্ছি কত? 28, নিচে পাচ্ছি 15, 28 দিয়ে 28কে 15 দিয়ে ভাগ করতে হবে, উত্তর কত হবে? এ নম্বর দেখো, 15কে 15, 13 যোগ 28, 28/15, এ নম্বর অ্যান্সার। এবার হচ্ছে 75 নম্বর, রাজ একই দামে দুটি ঘোড়া বিক্রয় করলো, একটাতে 10% লাভ আর একটাতে 10% ক্ষতি, 1% ক্ষতি। এই অঙ্ক করার দরকার নেই, 1% 10% লাভ আর 10% ক্ষতি বাই 100, দাম ছিল 100, কেটে দাও, কেটে গেল 9 11 99, দাম 100 ছিল, 99 টাকা বিক্রি হয়ে গেছে, 10% লাভ 10% ক্ষতি, 1% লস, 1% ক্ষতি। 83, এটা শেষ অঙ্ক বলেছে দুটি মিশ্রণে দুধ জলের অনুপাত 5:4, 5:4, দুধ আর জল, মিল্ক আর ওয়াটার, দুটি মিশ্রণ। আরেকটা মিশ্রণ কত? 2:1, দুধ আর জল। উভয়কে মিশ্রিত করা হলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত হবে? উভয়কে মিশ্রিত করব, শর্টকাট, 4 আর 5 কত? 9, 2 আর 1 3, সেম করতে হবে, 1 করতে হবে, 1 করতে গেলে এর সাথে 1 গুণ করব, এর সাথে 3 গুণ করব, তাহলে 9 কে 9, 3 3 9, কি কি গুণ করলাম? 1, এই 1 এর সাথে এর সাথে গুণ করব, 5 1 5, 4 1 4, মিল্ক আর ওয়াটার পেয়ে গেলাম। 3 2 6, 3 1 3, 3 দিয়ে গুণ করতে হবে, যে সংখ্যা দিয়ে আমি সমান করেছি। এবার এটাও মিল্ক, ওটাও ওয়াটার, এই মিল্ক আর এই মিল্ক এক জায়গায় করো, 11,
আর এই মিল্ক আর এই ওয়াটার আর এই ওয়াটার এক জায়গায় করলে 7, তাহলে 11:7 হচ্ছে উত্তর। কমপ্লিট হলো 8 নম্বর প্র্যাকটিস সেট অঙ্ক। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। আশা